এই যে ছবিটা এঁকেছি এটা কোশ্চেন নাম্বার 18 বলছে যে এ বি সি একটা ত্রিভুজ, ডি বিসি বাহুর মধ্যবিন্দু। তারপরে বলছে যে বিসি এর উপরে পি এমন একটা বিন্দু, বি এর উপরে কিউ এমন একটা বিন্দু নিতে হবে যাতে বি পি কিউ ত্রিভুজটা এবিসি ত্রিভুজের অর্ধেক হয়। ঠিক আছে, নিয়ে নিলাম আমরা। এবার যেটা প্রমাণ করতে বলছে যে কিউ ডি সমান্তরাল এপি, এই দুটোর কথা প্রমাণ করতে বলছে, বা ডি কিউ সমান্তরাল পি এ। এই যে লাল রঙের যে দুটো রেখা, এই দুটোকে বলছে সমান্তরাল প্রমাণ করতে হবে। তাহলে এখানে একইভাবে এখানে অঙ্কনের দরকার নেই, প্রমাণ। ডি কিউ মানে আমাকে সেই ত্রিভুজ এ কিউ ডি এবং ত্রিভুজ কিউ ডি পি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে সমান দেখাতে হবে। এটা সমান দেখাতে আমার যে টার্গেট সমান দেখাতে হবে, তাহলে কি করতে হবে সেটা করছি। ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি, এই যে ত্রিভুজটা সমান আমরা কি বলবো, ত্রিভুজ হাফ ত্রিভুজ এবিসি। কেন? কারণ প্রশ্নে বলা হয়েছে যে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডি এবিসি ত্রিভুজের মধ্যমা। আর আমরা জানি যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজের দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এ বি ডি ত্রিভুজ সমান হাফ ত্রিভুজ পুরো ত্রিভুজ এবিসি। এটা হয়ে গেল। আবার প্রশ্নে বলছে আবার ত্রিভুজ বি পি কিউ সমান ত্রিভুজ হাফ এবিসি। এটা কিন্তু প্রশ্ন অনুসারে, প্রশ্নানুসারে। তাহলে কি দুটো ত্রিভুজই সমান, ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ বি পি কিউ। তাহলে এই দুটো যেমন ত্রিভুজ সমান, তুমি দেখতে পাচ্ছ যে এ বি ডি এই যে ত্রিভুজটা তিনটে পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এবং ত্রিভুজ বি পি কিউ এতেও দুটো পার্ট আছে, তিনটে পার্ট আছে, একটা দুটো তিনটে। তাহলে আমরা সেটা একটু বিশ্লেষণ করছি, ভাঙছি। আর এ বি ডি দুটো ত্রিভুজে ভাঙছি। এক নম্বর ত্রিভুজ এ কিউ ডি প্লাস ত্রিভুজ বি কিউ ডি সমান বি পি কিউ। পাচ্ছি কি আমরা ত্রিভুজ বি কিউ ডি প্লাস পাচ্ছি ত্রিভুজ কিউ ডি পি। তাহলে দেখো দুটো ত্রিভুজ সমান পাচ্ছি, বি কিউ ডি এই দুটো ত্রিভুজ কেটে যাচ্ছে। পাচ্ছি আমরা কি ত্রিভুজ এ কিউ ডি সমান ত্রিভুজ কিউ ডি পি। তাহলে কি পাচ্ছি এ কিউ ডি এই যে দুটো, এই যে ত্রিভুজটা সমান কিউ ডি পি। আমাদের তো টার্গেট এটাই ছিল যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সমান পাবো। যেহেতু ত্রিভুজ এ কিউ ডি ও ত্রিভুজ কিউ ডি পি এর ভূমি একই ও ওদের ক্ষেত্রফল সমান, অতএব ডিকিউ সমান্তরাল পি এ। প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। এগুলো দু একবার একটু প্র্যাকটিস করতে হবে, কিন্তু বুঝে। তার কারণ যদি নাম চেঞ্জ করে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে। মেন কনসেপ্টটা আমাকে দেখতে হবে, যে বলছে যে ডি কিউ সমান্তরাল পি এ, ডি কিউ সমান্তরাল পি এ। দেখতে হবে যে এই দুটো বাহু কোন কোন ত্রিভুজে কোন কোন ত্রিভুজ নিচ্ছে। দেখতে পাচ্ছি এ কিউ ডি
আর কিউ ডিপি, তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাতে হবে। আর ক্ষেত্রফল সমান দেখাতে গেলে আমাদের প্রশ্নটা একটু ডিটেলসে যেতে হবে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি কি বলছে, সেই শর্ত আমরা কিভাবে কাজে লাগাতে পারি প্রমাণ করার জন্য। তা সেটা আমরা এইভাবে লাগাচ্ছি। মধ্যমা বলছে, মধ্যমার যে প্রপার্টি ধর্ম সেটা আমাদের জানতে হবে। সবাই নিজেদের উপর জড়িত, মানে কেউ কারো ছাড়া চলতে পারে না। সবগুলোকে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে যে আমরা কি উপপাদ্য এবং কি ধর্ম আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে।